আজকে আমাদের সময় সংক্ষিপ্তর কারণে এখন বক্তব্য পর্যায়ে আসতেছি। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর আলম ভাই ভূঁইয়া। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সম্বর্ধনা সবার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমি আশা করি যে আমাদের যে সদস্য সংখ্যা এবং আমাদের যে লোকজন আছেন এবং আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং অংশগ্রহণ করবে। তো আমাদের আসলে মূল লক্ষ্য একটাই, বাংলাদেশে তেমন একটা সুশাসন নাই, দ্রব্যমূল্যের মানে লাগামহীন এক ঊর্ধ্বগতি, যেটা পুরো দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের জন্য একটা মানে নাবিশ্বাস হয়ে দাঁড়াইছে। এটা প্রতিটা মানুষ হারে হারে টের পাচ্ছে। এই যে একটা অনিয়ম, অগণতান্ত্রিক একটা উশৃঙ্খলতার মতো একটা পরিবেশ বিস্তার করছে, এটা থেকে বাঁচার জন্যই আমাদের এই আন্দোলন, সংগ্রাম, লড়াই। সর্বোপরি এর মাধ্যমে আমরা আমাদের একটা যে একটা অনিয়মতান্ত্রিক একটা মানে একটা হজবরল ভাবে চলছে। এই যে আপনারা শুনছেন যে আমাদের দেশের যারা প্রধান তারা বিভিন্ন জায়গায় মানে আজকে নিষেধাজ্ঞার শিকার হয়। পৃথিবীর কোনো দেশে, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এই পর্যন্ত এই ধরনের কলঙ্কজনক কেলেঙ্কারি ঘটনা ঘটে নাই। আমি অতীতের ইতিহাস পাইনি, বা আপনারা কেউ শুনছেন কিনা জানছেন কিনা সেটা আমি নিজেও জানি না। মানে এমন একটা অনিয়ম এবং এমন একটা উশৃঙ্খলতার মধ্যে আমরা বসবাস করতেছি, দেশটা চলতেছি। তো এই থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম। কেন? এই দেশ আমাদের, আমার, আপনার, আমাদের সবার। যারা চেয়ারে বসে যায় তারা সব কিছু ভুলে যায়। তারা যখন বিরোধীতে থাকে তখন কিন্তু তারা ধর্মটাকে, অর্থাৎ মাথায় টুপি করে, পট্টি বাঁধে, তসবি নেই, কত কিছু যে করে, ক্ষমতায় বসে গেলে তারা ভুলে যায়। তাদেরকে ওইগুলি স্মরণ করে দিয়া দেশটাকে একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা, জনগণকে একটা সুশৃঙ্খল একটা ন্যায্য অধিকার আদায় করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রামী কমিটিগুলি। আমরা ৭১-এর যুদ্ধ কিন্তু অনেকেই দেখিনি, বাট আমি আলাউদ্দিন যদি ৭১-এ বেঁচে থাকতাম বা ৭১-এ যদি আমি প্রাপ্তবয়স্ক থাকতাম, এ যুদ্ধে যেত না যেত এটা আমার দেখার সাবজেক্ট ছিল না। আমি ওই যুদ্ধে নেতৃত্বের জায়গায় আমি থাকতাম। আচ্ছা, সামনে যদি এই দেশ নিয়ে যদি কখনো কোনো ধরনের এরকম অনিয়ম, উশৃঙ্খলতা বা কোনো দেশকে মুক্ত করার জন্য, দেশকে হায়নাদের হাত থেকে রক্ষা করার জন্য, এই দেশের মাটিকে রক্ষা করার জন্য যদি কোনো যুদ্ধের প্রয়োজন হয়, আর ওই সময় যদি আমি এই মানুষটা যদি বৃদ্ধ হয়ে যায়, লাঠি বর করে যদি চলতে হয় আমাকে, আমি ওই সময় এই দেশের জন্য, এই বৃদ্ধ অবস্থায় আমি যুদ্ধে ঝাঁপাই পড়বো দেশের জন্য। এটা আমি ঠিক আজকে আমি কিন্তু যুবক, আমার বয়স রানিং মাত্র ৪৩, আমি স্টিল ইয়াং। আমার দেশ এখন একেবারে ক্রান্তি লগ্নে, একদম একটা নগণ্য অবস্থায় চলে গেছে, যেটা দেশের দ্রব্যমূল্য থেকে, দেশের নিরাপত্তা থেকে, মানুষের ইনকাম, ক্রয় ক্ষমতা, বেঁচে থাকার যে একটা সরঞ্জামাদি লাগে,
এই সব দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে দেশটা যেন একটা মানে আপনার এটা অনেকটা জাহান্নামের মতন মনে হয়। ঠিক এরকম প্রত্যেকটা মানুষ কঠিন চাপে আছে, প্রত্যেকটা মানুষ যেন একটা তার জন্য শ্বাস টানতে যেন কষ্ট হচ্ছে, শ্বাস নিতে যেন তার জন্য মনে হয় দম ফেটে যাচ্ছে, এইরকম অবস্থা। কিন্তু বুলেটের কারণে, গুলির বয়ে, জেল জুলুমের বয়ে কেউ মুখ খুলতে চায় না, কথা বলতে চায় না, ঠিক আছে, কেউ সামনে আসতে চায় না, কেউ প্রতিবাদ করতে চায় না, কেউ প্রতিরোধ করতে চায় না। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দলের পক্ষ থেকে আমরা এগুলির বিরুদ্ধে দেশকে মুক্ত করার জন্য, এইসব উশৃঙ্খলতা, এইসব অবহেলা থেকে, এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দল। এটা আমাদের বিএনপির মূল অঙ্গ সংগঠনের একটা অঙ্গ সংগঠন। তো এই থেকে আমরা ইনশাল্লাহ আমাদের নিয়ম নীতি মেনে আমরা সামনের দিকে যত ধরনের আন্দোলন সংগ্রাম হবে সেগুলিতে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আর আমি এই স্থানে থেকে যেন দেশকে এই অনিয়ম থেকে, দেশকে এই স্বৈরশাসন থেকে মুক্ত করতে আমি যেন আমার ঘনিষ্ঠ ভূমিকা এবং আন্তরিকতা, দেশপ্রেমের পরিচয়টা দিয়ে যেতে পারি, এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলোকিত আলম ভূঁইয়াকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মকবুল হোসেন মকবুল ভাই। কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মকবুল হোসেন মকবুল ভাইকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দলের সাধারণ সম্পাদক এবং কমিটির সকল ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমরা যে অবস্থায় গেছি, আমাদের ইট এখন দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা এই যে নতুন এখন যে আমরা কমিটিটা করতেছি, এখন আমাদের গর্বের উপরে কমিটিটা অগ্রসর হবে। আমরা যদি সবাই একত্রিতভাবে যার যার থেকে আমরা কাজ ঠিক মতো চালাই যেতে পারি, তাহলে আমাদের অগ্রসর সামনে দিতে যাবে এবং আমরা উত্তীর্ণ হতে পারবো। তাই এই দেশের সরকারের বিরুদ্ধে আর কি বলবো, এই দেশের সরকারের কিন্তু চেপে বসছে আমাদের উপরে, বাংলাদেশের উপরে। এই সরকারের বিরুদ্ধে কিছু বলার নেই, সবাই জানেন। তাই আমরা কিভাবে এখন সংগঠিতভাবে সামনের দিকে যেতে পারবো এবং সবাই এক ভাই ভাই কাজের কাজ মিলিয়ে আমরা কাজ করতে যাবো, কাজ করবো, কাজ অনুযায়ী আমরা ফল প্রকাশ করতে পারবো এবং কি করতে পারি এটা আমরা দেখতে এবং জানতে ইয়ে করতে পারবো, আমরা ওইদিকে। আর বিশেষ করে যে কোনো উপায়ে যুদ্ধ হোক, যেখানে যা হয় তা নিয়ে আমরা তা নিয়ে আমরা নামতে দেশকে রক্ষা করতে গেলে, এই দেশকে এই সরকারের এই জালিমের হাত থেকে আমরা বাঁচতে হলে, আমরা ইয়ে করতে হলে এই সরকারের বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়িয়ে দেবো। যার তা নিয়ে যে সময় যখন ডাকবে, আমাদের আছে আমাদের একটা কমিটিতে যার এলাকায় বিক্রয় করার জন্য কেন্দ্র কমিটিতে আমাদের দায়িত্ব আছে এবং আমাদের এলাকায় অনেকে চলে গেছে, অনেকে শুরু করছে। ওইখানেও প্রতি এলাকায় পুলিশ দিয়ে দিচ্ছে, খুব অত্যাচার আরম্ভ করছে পুলিশ সবাইকে। আমরা জনবিজ্ঞান অনেক 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 বেশি আছে, যে কোনো উপায় তারা যে ধরনের একটা পয়সা করতে পারবো, কিন্তু আমরা যাই না একটা বয়ে পুলিশের বয়ে গুলি করে এই হিসাবে আমরা একটু পিছিয়ে দেখি। এখন একটা ছেলে চলে বলে যে আরেকটু ঠিক আছে, যার যার যা ইয়ে আছে এই অনুযায়ী আমরা মাঠে নামতে আন্দোলন যে সময় আমাদের পার্টি থেকে ডাক আহ্বান করে, ঠিক সেইভাবে আমরা প্রস্তুতি যার যার আমরা প্রস্তুতি নামতে হবে মাঠে। এগুলো আমরা শেষ করলাম। ধন্যবাদ
সভাপতি সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর আহ্বায়ক সচিব জনাব মোস্তাক মজুমদার মোস্তাক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়া জনতা দলের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মূল দল। বিএনপি মানে এই দেশের মাটি ও মানুষের হৃদয় স্পন্দন। সুতরাং এই দল নিয়ে নতুন করে আপনাদেরকে কিছু বলতে হবে না। আমি একটা কথাই বলতে চাই যে এই দল মাটি ও মানুষের দল। সারা বিশ্বের মধ্যে যখন এই রাষ্ট্রনায়ক পরিচালনা করেছে কে কতটুকু ভালো, সেটা যখন নাকি উপলব্ধি করছেন বা বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন, তখন পাইছেন জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমানকে পাইছেন এক নাম্বার। এতদিন পর্যন্ত বিশ্লেষণ করে দেখছে সারা বিশ্বের মধ্যে এক নাম্বার রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমান। আমরা সেই দলের সৈনিক। সুতরাং পর্যায়ক্রমে যেভাবে আমাদের দেশে আন্দোলনের তোড়জোড় উঠে গেছে, আপনারা হয়তো পেপার পত্রিকায় দেখেন, আপনারা নিজেরাও সেই আন্দোলনের সৈনিক। সুতরাং ওই যে আমাদের আগাইতে হবে, দল যেভাবে ঘোষণা দেব সেইভাবে বাইরে বোঝা গেছে যে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে এই স্বৈরাচার শাসক দলের বিরুদ্ধে। সুতরাং আমরা ঘরে বসে থাকলে হবে না। বক্তব্যে অনেক কিছু বলা যাবে, কিন্তু বক্তব্যই শেষ না। কার্যকর করতে হবে আমরা এই মাঠে ময়দানে থেকে। যেহেতু আমার তুহিন ভাই এখানে উপস্থিত আছেন, উনিও দিক নির্দেশনা দিবেন। আর দিক নির্দেশনা কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিশাল দল, বাংলাদেশের মাঝে শ্রেষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির কোনো বিকল্প নাই। যতবারই ক্ষমতায় আসছে আপনারা দেখছেন এই ক্ষমতা, আমরা কিন্তু ক্ষমতায় ইচ্ছা করলে থেকে যেতে পারতাম। বর্তমান সরকার যেভাবে পুলিশ প্রশাসন দিয়ে ক্ষমতা রয়ে গেছে, কিন্তু না, এটা কিন্তু বিএনপি করে নাই। বিএনপি মানুষের দল, জনগণের দল। সেই হিসাবে আপনারা যে যখনই আন্দোলনে ডাক আসবে সেই আন্দোলনে সাড়া দিবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবেন। আমার শক্তি, আপনার শক্তি যেই রূপান্তরিত হবে বেগম খালেদা জিয়ার শক্তি, তারেক জিয়ার শক্তি এবং বাংলাদেশের শক্তি, এই স্বৈরাচার সরকার আর থাকতে পারবে না বেশি দিন। আপনারা যদি আমরা যার অবস্থান থেকে সে যদি নাকি দাঁড়িয়ে যায়। ধন্যবাদ আজকের এই কমিটির সকলকে। আরো ধন্যবাদ জানাই যে ভবিষ্যতে আমাদের যে প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামে উপস্থিতি আরো বাড়াইতে হবে। পাশাপাশি আন্দোলন সংগ্রামের জন্য যা কিছু করার তাই করতে হবে। সংগ্রাম আন্দোলন থেকে কেউ দূরে থাকতে পারবেন না, কারণ দেয়ালে থেকে গেছে পিঠ দেয়ালে থেকে গেছে। কারণ কি, আপনি দেখবেন পৃথিবী যখন নাকি গাড়ি নিয়ে আসে, আমি মহাখালী থাকি, ওখানে পৃথিবীর গাড়ি আসে 2-3 দিন একটানা আসছিল, মানুষের সিরিয়াল দেখলাম বিশাল। এখানে পৃথিবীর গাড়ি গত 3-4 বছর আগেও এবার বসে থাকতো। আমি মাঝে মধ্যে বলতাম, ওই যে পুরানো বইটা দিতে হবে আগামী দেয় নাই, ভাই না নিলেও আমাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন করা আছে, তো আমরা আসতে পারি। আর এই গত 6 মাস আগে থেকে এই পর্যন্ত পৃথিবী একদিন আসতে 3 দিন আসে না, মানুষ পয়সা থাকে ঘন্টার পর ঘন্টা। সুতরাং মানুষ কিন্তু তার শান্তিতে নাই, মানুষ কিন্তু তার দেয়ালে পিঠ থেকে গেছে। সেই অবস্থান থেকে যুদ্ধে যেরকম নেমে পড়ছিল যার যার অবস্থান থেকে, সুতরাং আমরাও সেই অবস্থান থেকে যার যার অবস্থান থেকে আমরা আমাদের বাবা আছে, মা আছে এবং যে একজন দিনমজুর আছে তাদেরকে বুঝাইতে হবে। বুঝাইয়া শোনায় আমরা তাদেরকেও আন্দোলনে অংশগ্রহণ করাইতে হবে।
সেইটা হচ্ছে বিএনপির দল। সুতরাং কথা বাড়িয়ে লাভ নাই, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মোস্তফা মজুমদারকে ওনার মূল্যবান পেশ করার জন্য। যেটা বলছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে লাগামহীনভাবে আপনি আপনার মন করার মতন দাম বাড়াই দিচ্ছেন, অথচ পাবলিক ব্যানের মধ্যে কর্তৃপক্ষ জেলার মধ্যে আপনি টাকের মধ্যে, কালকে ফেসবুকে দেখলাম টাকের মধ্যে কয়েকটা মহিলা, তারা চাল নিতে পারে না, সিরিয়াল তাদের আগে, কিন্তু কে কার আগে নিবে, কে কার আগে নিবে, রাস্তা পড়ে গেছে, এরপর গাড়ি চলে যেতেছে। সুতরাং সেই ক্ষেত্রে আজকের এই পরিণতির জন্য এই স্বৈরাচার সরকার দায়ী। আপনি দেখেন বিগত সরকারগুলো আর বিগত সরকারের আমলে, বিএনপির আমলে নিত্যকর্ম এবং চালের দাম, পেঁয়াজের দাম কত করে, 16 টাকা 17 টাকা এরকম আছে। উনি শেখ হাসিনা বলছিলেন ক্ষমতা আসার আগে 10 টাকা কেজি চাল খাওয়াবো, 10 টাকা কেজি পেঁয়াজ, তেল, নিত্যপণ্য জিনিসগুলো একদম সীমিত আগে রাখবে। আজকে তার কথা আর কাজে মিল না। এই দেশের সরকার, এই দেশের জনগণ বুঝে ফেলছে এই বাটপারি, এই ছিটারি, এই সরকার যে করতেছে নাটক, এই নাটকও বুঝে গেছে। দেখেন কিছুদিন আগে, 2 দিন আগে ফেসবুকে পাইলাম দুবাইয়ের বিষয়। আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকা মেরে ফেলছে, ব্যাংক ব্যালেন্স, বিদেশে পাচার, সব কিছুর সাথে ইত্যাদির সাথে তারা জড়িত। আজকে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটা মিথ্যা মামলা, ক্ষুদ্র কিছু টাকার জন্য একটা মিথ্যা মামলা দিয়ে আজকে তারা কারাগারে আটকানো। কেন? কারণ আপনারা এখন সরকার হতে হবে। অলরেডি আমরা অনেকখানি আগে গেছি, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলো গঠন হচ্ছে। অলরেডি বিএনপি এই জোয়ার দেখে তাদের মাথা নষ্ট। সুতরাং আমরা সেই ভুলটা আর করবো না। ভবিষ্যতে আমাদের সংগঠনের দিক দিয়ে, সংগঠনকে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী খালেদা জিয়া জনতা দলের পক্ষ থেকে আরও শক্তিশালী হয়ে বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভা সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন তুহিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জনতার দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মহানগর ও জেলা কমিটির সদস্য, সচিব ও আহ্বায়ক, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমার পূর্ববর্তী বক্তাগণ ভুলে গেছেন দেশের বর্তমান সিচুয়েশন। আমি সর্বপ্রথমে একটা কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল। এই দল বাংলাদেশের 1971 সালের আজকে সে মার্চ মাস 26শে মার্চ রাত্রে কালুঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের জন্ম হতো না। সেই দেশের নাগরিক আমরা, সেই দলের কর্মী আমরা। আজকে দেশের যে কোনো ক্রান্তিকালে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সর্বপ্রথমে এগিয়ে আসছে। আপনারা জানেন মোর্শেদ মোহাম্মদ এরশাদ স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকেও দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি রাজপথে নেমে আসছেন। আপনারা জানেন গত 2008 সাল থেকে বাংলাদেশে একজন মাফিয়া সরকারের জন্ম হয়েছে, যিনি Y11 সরকারের উত্তরসূরি হিসাবে বাংলাদেশের ক্ষমতা আটকে আছে। Y11 এর পর বিএনপি বেগম খালেদা জিয়া সহ শেখ হাসিনা সহ যারা গ্রেপ্তার হয়েছিলেন, আমরা সর্বপ্রথম এই দেশের গণতন্ত্রের স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সহ তখন সবাই আমরা শেখ হাসিনার মুক্তির দাবি করেছি। কেননা গণতন্ত্র থাকলে, দল থাকলে গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকলে দেশ থাকবে, দেশের জনগণ নিরাপদে থাকবে, এই উদ্দেশ্যে। কিন্তু তিনি সেই Y11 সরকারের হাতে আঘাত করে 2008 সাল থেকে আজকে পর্যন্ত বিনা ভোটে, মধ্যরাতের ভোটে
এবং 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন, এখনো আছেন। আগামীতে এই সরকার জনগণের কোন ভোটাধিকার হরণ করার ক্ষমতা আমরা দিব না এবং দেশবাসী দিবে না। আজকে দেশবাসী একটু আগে আবার পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন দ্রব্যমূল্যের বিষয়ে, বলার এখানে কোনো কথাই আর থাকে না। দ্রব্যমূল্য বিষয়টা হওয়ার, দাম বৃদ্ধি পাওয়ার পিছনে দুইটা কারণ। একটা হচ্ছে বিএনপির এই চলমান আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সরকার পরিকল্পিতভাবে তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এতই লাজুক যে সরকার এখন দিশেহারা, কেননা দেশের ব্যাংকগুলো লুট হয়ে গেছে। প্রায় 13 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যার সাথে জড়িত শেখ হাসিনা ও শেখ হাসিনা পরিবারের অনেক আত্মীয় স্বজন রয়েছেন, ইতিমধ্যে মিডিয়াতে এসেছে। সংগ্রামে উপস্থিতি, এই সরকারের কথা বলতে গেলে সারাদিনে বলে শেষ করা যাবে না। ওনারা উন্নয়নের কথা বলেন, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের লোকদের, উন্নয়ন হয়েছে দুর্নীতি, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের মুক্তিদের, শেখ পরিবারের। এদেশের জনগণের কোনো উন্নয়ন হয় না, কারণ জনগণ আজও, যদিও আমার 1974 সালে জন্ম, আমার জন্ম দুর্ভিক্ষে, এদেশের মানুষ ঘরে ঘরে এখনো সেই দুর্ভিক্ষ চলছে। আজকে মানুষ না খেয়ে আছে। বাংলাদেশে কয়েকদিন আগে টিএপি একটা রিপোর্ট করেছে, 17% লোক উন্নয়নশীল অবস্থায় আছেন, ভালো আছেন, 31% লোক তাদের পুঁজি ভেঙে খাচ্ছে, আর বাকি অংশ লোক তারা অসহায়, 2 বেলার মধ্যে 1 বেলা খাচ্ছে, 3 বেলার মধ্যে 1 বেলা খাচ্ছে, অনেক কষ্টের মধ্যে আছেন। সরকার সেগুলো দিয়ে কোনো নজর নেই। তারা মিডিয়ার সামনে, পত্রপত্রিকায় উন্নয়নের কথা বলে তাদের এই গুলি ছড়াচ্ছে। যাই হোক, একটা কথা আজকে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতন্ত্রের নেত্রী বা গণতন্ত্রের মা হিসেবে যিনি উপাধি পেয়েছেন, মাদার অফ ডেমোক্রেসি, আজকে আমাদের নেত্রী তার উত্তর রয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের সকল সাংবিধানিক দাবি আদায়ের লক্ষ্যে আমাদের আগামী দিনে যে সকল আন্দোলন সংগ্রাম কেন্দ্রীয় পর্যায় থেকে ঘোষণা করা হবে, আমি আশা করব আজকে যাদেরকে ঢাকা মহানগরের যে কমিটি প্রদান করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে, এবং শেরপুর জেলা জনতার দলের যে কমিটি ঘোষণা করা হচ্ছে, আপনারা সবাই সর্বাত্মকভাবে বিএনপির সকল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের ভূমিকা থাকবে, অগ্রণী ভূমিকা, এই আশায় ব্যক্ত করি। আরেকটা বিষয় হচ্ছে, কমিটি কাগজে কলমে হলে হবে না। আপনি 5 জন থাকবেন, সেটা বড় কথা নয়, কিন্তু সেই 5 জন আপনাকে উপস্থিত থাকতে হবে, সে 5 জন কার্যক্রম করতে হবে, দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। আপনি মেজরিটি থেকেও আমাদের হচ্ছে কোয়ালিটি থেকেও কোয়ান্টিটি থেকে কোয়ালিটি দরকার আমাদের, কারণ কোয়ালিটি 5 জন হলেও চলে, কোয়ান্টিটি 500 থেকে লাভ নাই। সুতরাং আপনারা কাজ করবেন এবং আগামীতে সকল আন্দোলন সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই মাফিয়া লেডি হিটলারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ। এবং আজকে যারা কমিটি পেয়েছেন, আজকে শেরপুর জেলার যে কমিটি, আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, আজকের আহ্বায়ক কমিটির রিয়াজ মির্জা আহ্বায়ক ও লিবন হোসেন বাবু সদস্যশিপ করে 21 সদস্যের একটা কমিটি ঘোষণা করা হলো। এবং ঢাকা মহানগরে জনাব আব্দুল আহ্বায়ক ও আলমগীর হোসেন ভূঁইয়াকে সদস্যশিপ করে 31 সদস্যের কমিটি ঘোষণা করা হলো। আপনাদের সবাইকে অভিনন্দন এবং আপনাদের সবাইকে আগামী দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক এবং আপনারা যারা আছেন নেতৃবৃন্দ, সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে